নির্বাচন কমিশন নির্বাচনে যে রোডম্যাপ প্রস্তুত করেছে, আমরা মনে করি যে এটা তাদের একটা রুটিন কাজ। তবে সেখানে আমরা যে দাবিটা তুলেছিলাম যে নির্বাচন কমিশনের যে পুনর্গঠনের প্রশ্ন, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে আসে নাই, এবং আমরা বলেছি যে এই নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। তো সে কারণে আমরা ইসি পুনর্গঠনের দাবি তুলেছিলাম যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, লেভেল প্লেইং ফিল্ডের স্বার্থে ইসি পুনর্গঠন করা জরুরি, এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরও প্রশাসন সংস্কার এবং পুলিশ সংস্কারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তো সেগুলো এই রোডম্যাপের মধ্যে আসে নাই। তবে ওভারঅল আমরা মনে করি যে সংস্কারের প্রশ্নটা শুরু হওয়ার আগে এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, এটা দেশকে নির্বাচনের যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি সেদিকে নিয়ে যাবে, কিন্তু সংস্কারের জন্য যে একটা সমঝোতার পরিবেশ দরকার ছিল সেটা কিছুটা ব্যাকফুটে যাবে। ফলে এই সংস্কারের জুলাই সনদের প্রশ্নটা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। কিভাবে বাস্তবায়ন হবে, কি পদ্ধতিতে বাস্তবায়ন হবে, এই জিনিসটা সেটেল হওয়ার পরে ইসি যদি রোডম্যাপ ঘোষণা করতো তাহলে সেটা সংস্কারের পরে যে নির্বাচনের যে কথাটা আমরা বলে এসেছি বরাবর, সেটার সাথে সঙ্গতিপূর্ণ হতো। কিন্তু এখন নির্বাচনের ব্যাপারটা আলাদা আগে চলে আসাতে সংস্কার ব্যাপারটা কিন্তু কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে। কারণ আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী প্রচার প্রচারণায় ঢুকে যাবে, ফলে তারা সংস্কারের ব্যাপারে কতটুকু কমিটেড থাকবে এই নিয়ে প্রশ্ন থাকে। এর পাশাপাশি ইসি পুনর্গঠনের প্রশ্নটাও জরুরি। ফলে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে যে আমরা অবশ্যই নির্বাচনের প্রতি কমিটেড। আমরা চাই যে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হোক, কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত প্রি রিকুইজিট কিংবা পূর্ব শর্ত দরকার এবং যে সংস্কার দরকার, সেটার ব্যাপারে কিন্তু সরকার এখনো পর্যন্ত তার অবস্থান পরিষ্কার না করে নির্বাচন কমিশন, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিয়েছে। ফলে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করছে কিনা সেটা আমাদের ভেবে দেখা দরকার।